গুড মর্নিং ফ্রম কোলাখাম। তো দ্বিতীয় অধ্যায়টা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও আমাকে। আর এখন আছি কোলাখামে, পিছনে হচ্ছে আমার এই পিছনে সকালবেলা উঠে আমি দেখাচ্ছিলাম যে কাঞ্চনজঙ্ঘাটা পুরোটা দেখা যাচ্ছিলো, পুরোটা আর কি, বেশ সুন্দর লাগছিল। এখন বাজে 8টা। এখন জাস্ট ব্রেকফাস্ট করবো, 9টার সময় গাড়ি, 9টার সময় বেরোবো আমরা। আজকের যে ডেস্টিনেশনটা তোমাদের সবাইকে বলে রাখি, আজকের ডেস্টিনেশনটা হচ্ছে লাটাগুড়ি আর হচ্ছে জঙ্গল সাফারি। তো জঙ্গল সাফারি এখনও কিছু বুক করিনি। জঙ্গল সাফারি করতে গেলে মোটামুটি জিপে করব না হাতির হাতির পিঠে চড়ে করব। এখন তোমরা অনেকেই বলবে হয়েছো যে হাতির পিঠে চড়া কি দরকার, নিজেই নিজেই সবার মানে সবাইকে নিজের পিঠে তুলে নিয়ে জঙ্গল সাফারি করার জন্য। তো সেটা তো সেটা সম্ভব না। যাই হোক, এখন জাস্ট ব্রেকফাস্ট করব, ব্রেকফাস্ট করে বেরোবো লাটাগুড়ির উদ্দেশ্যে। আর লাটাগুড়িতে গিয়ে ওখানে গিয়ে বুক করব আমাদের জঙ্গল সাফারি, যা যা কারুকার্য আছে, যা যা কার্যনীয় জিনিসপত্রগুলো আছে সেগুলো করব। চলো খাবারের ওখানে যাওয়া যাক। আজকে ব্রেকফাস্ট কি আছে না আছে সেটা দেখে নিই একবার। চলো। তো এসছি, ওদের ছাদটায় এসছি, এখনও কাজ চলছে। আরও মোটামুটি নিচে দুটো রুম আছে, মানে গ্রাউন্ড ফ্লোরে দুটো রুম, ফার্স্ট ফ্লোরে দুটো রুম, এটা সেকেন্ড ফ্লোর হচ্ছে। এরপরে পিছনে ওদের প্রপার্টি আছে এইটা, ওখানেও আর কি ওদের ভাড়া দেয় ওরা। আর ব্রেকফাস্টে আজকে আছে হচ্ছে রুটি, রুটি না সরি, আর পুরি সবজি হয় না, ওই ওই আছে। আর আমি যেহেতু খাই না পুরি সবজি, ওর জন্য ম্যাগি করতে বলেছি। গাড়ির ড্রাইভার ফোন করছে, দাঁড়া। হ্যাঁ মর্নিং, বলছি এই ব্রেকফাস্ট এখানে চলে এসেছি, খাওয়া দাওয়া করে বেরোবো তো? হ্যাঁ ঠিক আছে, আমার খাওয়া দাওয়া করে নিচ্ছি, 8টা বেজে গেছে তো। ঠিক আছে, ওকে। তো ব্রেকফাস্ট করে 9টা নাগাদ বেরোবো আর কি, ড্রাইভারকে ফোন করে দেওয়া হয়ে গেছে। আর বেশ সুন্দর লাগছে দৃশ্যটা, খুব সুন্দর লাগছে। আগের বারে ঋষভ এসেছিলাম, তখন আমি ব্লগ করতাম না। আর ঋষভটা হচ্ছে ঠিক আমার একদম পিছন দিকে, ঠিক ওই দিকটা, ওই যে মেঘ দেওয়া আছে, ঠিক ওই দিকটা হচ্ছে ঋষভ। তো তখন আমি ব্লগ করতাম না, ব্লগিং করতাম না, ওর জন্য দেখতে পাবে না হয়তো আমার ব্লগে। লাস্ট এসছিলাম ঋষভে। আর এখান থেকে যে দৃশ্যটা দেখাচ্ছে না, খুব সুন্দর লাগছে। সকালবেলার দৃশ্যটা তোমরা দেখতে পাচ্ছ না, যায় না গোপ্রোতে আসছে কি না। ও কাঞ্চনজঙ্ঘাটা একদম পুরো ভিজিবল, একদম ভিজিবল। এরকম একটা সুন্দর গ্রাম আর কি, গ্রামই বলা চলে, কারণ কেন এখানে সব কিছু আমাদের যেমন সিকিম, গ্যাংটক, দার্জিলিং, ওখানে যেরকম সব কিছু চলাচল আছে, এখানে তো সব কিছুই নেই, আর দোকানপাটও নেই। কিছু যদি কিনে আনতে হয় সেটাও আমাদেরকে মানে নিচ থেকে কিনে নিয়ে উপরে আসতে হবে, বা অন্য জায়গা থেকে নিয়ে আসতে হবে। এখানে কিছুই নেই আর কি। তো যাই হোক, খাওয়া দাওয়া করি। খাওয়া দাওয়া করে রাত্রিবেলা বনফায়ার করা হয়েছিল, আমাকে বলেছিল, আমি করিনি, কারণ কেন এডিবি ক্যানভাসে বনফায়ার করা হয়েছে, ঠিক আছে। আর এখানে এতটা জায়গাও আমি দেখতে পাইনি, আমি সকালবেলা উঠে তাই দেখলাম, কালকে দেখতেও পাইনি আর কি। চলো যাওয়া যাক। মোটামুটি ব্রেকফাস্ট করা হয়ে গেছে। ব্রেকফাস্টে ওই বললাম যে পুরি সবজি ছিল, আর হচ্ছে ম্যাগি ছিল। আর ম্যাগিটা খেলাম, বেশ ভালো লাগলো না। এখানকার ম্যাগি ভাবতাম যে টেস্ট হবে, কিন্তু টেস্ট ছিল না। আর গাড়িটার অবস্থা হচ্ছে এই যে পিছনে গাড়িটা পুরো একদম কুয়াশা ভর্তি হয়ে গেছে, কুয়াশা পড়েছে সারা রাত ধরে, আর রোদও উঠেছে, ব্যাপার চলে দিয়েছে সকাল সকাল। তো মোটামুটি জাস্ট বেরোচ্ছি আমরা, একদম ডিরেক্ট ঢুকবো হচ্ছে লাটাগুড়ি। তারপর ওখান থেকে দাদাকে বলে দিয়েছি, লাটাগুড়ির যে ম্যানেজার আছে যেখানে আছি এডিবি ক্যানভাসে, তো ওনাকে বলে দেওয়া হয়ে গেছে যে জানলা সাফারিটা বুক করে দেওয়ার জন্য। জানলা সাফারিটা বুক করে রেখেছে, যাব বিকালে একদম লাস্ট যেটা আছে সেটাতে আমরা যাব। কারণ কেন পৌঁছতে পৌঁছতে প্রায় 12টা 1টা বাজবে। তারপর লাঞ্চ করে একটু রেস্ট নিয়ে বেরোবো আর কি। তো চলো যাওয়া যাক।
এই হচ্ছে একটা থালি, এর সঙ্গে মাটনটা অ্যাড হবে, মোটামুটি 250 টাকা প্লেট আছে। টেস্ট করে তো দেখতে পাবো না। এটা বাঁধাকপি, আচ্ছা এটা পালং শাক, হ্যাঁ। আলু ভাজা, হ্যাঁ। ঝাল চাটনি, মিষ্টি চাটনি। আচ্ছা তো রেডি হয়ে গেছি আমরা, স্নান হয়ে গেছে, খাওয়া দাওয়া তো আগে করে নিয়েছি, জাস্ট বেরোবেও আছে জঙ্গল সাফারির জন্য। 5 মিনিটের মধ্যে গাড়ি চলে আসবে। আর রুমের অবস্থা তো এই মানে পুরো অগোছালো, যেহেতু কালকে সকাল সকাল মানে 9:20 9:10 আমাদের ফ্লাইট আছে বাগডোগরা থেকে, তো সেই হিসাবে আর কি একটু তাড়াতাড়ি আর কি আমরা গুছিয়ে নিয়েছি সব। মোটামুটি 5:30 পৌনে 6টা বেরোলে 8টার মধ্যে অনবোর্ডিং করে যাব। তো যাই হোক চলো জঙ্গল সাফারিতে বেরোনো হচ্ছে। আর জঙ্গল সাফারিটা কিন্তু আমি আলাদা করে শ্যুট করব, অবশ্যই তোমরা নেক্সট বা তারপরে ভিডিওতে তোমাদেরকে দেখাবো। অবশ্যই তোমরা দেখো, যদি ভালো লাগে অবশ্যই লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো চ্যানেলটা, আরও ভালো ভালো ভিডিও দেখতে থাকতে। ঠিক আছে, তো চলো যাওয়া যাক। দাদা একটু, তো মোটামুটি আমরা ঢুকে গেছি হচ্ছে জঙ্গলে। এই হচ্ছে জঙ্গলের দৃশ্যটা, এই হচ্ছে জঙ্গলের দৃশ্য। দেখিয়ে দিই, সামনে গাড়ি যাচ্ছে, ডান দিক বলে সবার পিছনে আমি আছি, দেখে না আমার পিছনে গাড়ি আসে কম বেশি। ময়ূর হাওয়া, ময়ূরটা খুব সুন্দর দেখতে। একদম মানে বেগমটা ম্যানেজ অসাধ্য। যাই হোক মোটামুটি এই গরুমারা অভয়ারণ্যের মধ্যে ঢুকেছি। ক্যামেরাটা কোনো রকম আর কি অ্যালাউ করলো স্যারেরা কম বেশি করে। লেপার্ড, চিতা সব হয়েছে, চিতা চলে এসেছে। কেমন লাগছে চিতা? একদম শের। এই যে আমাদের স্যাররা আসছেন। মোটামুটি একটা সাইডে আমরা আসার পর কিছু দেখতে পেলাম না, আবার অন্য সাইডে যাচ্ছি। আজকে সন্ধ্যেবেলা আমাদের ট্রাইবাল ডান্স আছে আর কি, এর সঙ্গে ইনক্লুডেড। সকালবেলার যে রেটটা এটা নেয় 2700 টাকা, আর এখন এই সময় নেয় হচ্ছে 3100 টাকা। তো কারণ সন্ধ্যেবেলা যেহেতু ট্রাইবাল ডান্স থাকে এখানকার, তো সেই হিসেবে আর কি সব প্যাকেজের মধ্যে ইনক্লুডেড থাকে। মোটামুটি 1.5 ঘন্টা জঙ্গল সাফারি করলাম, আর কিছু দেখতে পেলাম না, বেকার লাগলো জিনিসটা। কি বলবো, 3,000 টাকা 3100 টাকা নিল, আর কিছু দেখার ছিল না আর কি। যাই হোক দিনটা প্রায় শেষ হতে চললো। কালকে দিনটা প্রায় শেষ হতে চললো। কালকের সকালবেলা ফ্লাইট আছে, ওটা মোটামুটি তাড়াতাড়ি বেরোতে হবে। এখন যাই হোটেলে যাই, কিছু খাওয়া দাওয়া করে স্ন্যাক্স ফ্যাক্স করে
একটু তাড়াতাড়ি আর কি ডিনারটা সেরে শুয়ে পড়বো আজকে। তো চলো। মাটন নিয়ে তোরা লেবু আর লঙ্কা আর পেঁয়াজ। তো ঘড়িতে এখন বাজে রাত্রির 9:30। তো আমরা জাস্ট খাওয়া দাওয়া করে নিয়েছি, এবারে শুয়ে পড়বো। তো মোটামুটি কালকে ভোরবেলা আমাদের 6টার সময়, 6:45 সময় আমাদের বেরোতে হবে। তো এখন মোটামুটি কার্ডটা মানে আমাদের এখানকার যে একটা কার্ড দিয়েছে, এলবি ক্যানভাসের কার্ড দিয়েছে ওই রুমটা খোলার জন্য, কার্ডটা খুঁজে পাচ্ছি না। গুড মর্নিং ফ্রম এলবি ক্যানভাস। তো দেখতেই পাচ্ছ আমি এখন রেডি হয়ে গেছি, ঘড়িতে এখন বাজে 5:15। আর এখন আমি বেরোচ্ছি হচ্ছে, যেহেতু আমার 9টায় ফ্লাইট, ওর জন্য আমাকে বেরোতে হচ্ছে এখন 5:30 বেরোবো। 6টা থেকে 6টার সময় আর কি বেরোবো, 5:30 বেরোবো আর কি। আর ক্যামেরা 5:30 বেরোবো। 2 ঘন্টা টাইম লাগবে, 95 কিলোমিটার অ্যারাউন্ড জার্নি আছে। তো চলো পুরো বাইরেটা একবার দেখিয়ে দিই, পুরো অন্ধকার। এই হচ্ছে বাইরের দৃশ্যটা, পুরো এরকম অন্ধকার আর কি, নতুন করে দেখানোর কিছু নেই। চলো আগে বেরোই, তারপরে এয়ারপোর্টে পৌঁছাই, তারপর দেখাবো। চলো। ঘড়িতে এখন বাজে হচ্ছে 7টা বাজতে 5 মিনিট বাকি। কথা ছিল 8টার সময় ঢুকবো, তা এখন প্রায় 1 ঘন্টা আগে আর কি ঢুকে গেছি অ্যাডভান্স। এই হচ্ছে বাগডোগরা ঢোকার রাস্তা। জাস্ট এই মোড়টা হয়তো ঘুরলেই, তাই তো সামনে থেকে আর কি বাদিক নিয়ে নেবো আমরা। ভালো ফ্লাইটের এত দাম বেশি, মানে এয়ারপোর্টে এত দাম বেশি সব কিছুর, ওর জন্য সবাই আমরা এখানে আজকে মানে আর কি সকালবেলা ব্রেকফাস্ট করছি। ঘড়িতে বাজে এখন হচ্ছে 7:15-20। তো যাই হোক, এই ব্রেকফাস্ট করছে, এবারে আমরা আগাবো হচ্ছে এয়ারপোর্টের দিকে। নিজ দিয়ে আসবে, এই জন্যই তখন ভাবলাম যে সার্ভিস রোডের দিকে কেন ঢুকে যাচ্ছে। নিজ দিয়ে আসবে। ও এই জন্য তখন আমি বুঝতে পারলাম যে গাড়িগুলো সব সার্ভিস রোড দিয়ে কেন ঢুকছে। জাস্ট আমরা এই এয়ারপোর্টে ঢুকছি। হ্যাঁ নামার সময় তাড়াতাড়ি করে নামবে। হ্যাঁ